শুধুমাত্র তোমার জন্য, আর কারোর জন্য না, শুধুমাত্র তোমার জন্য। ভাই যখন আমি তোর সাথে রিলেশনে ছিলাম তখন তো ভাই এত ভালোবাসা, এত কেয়ার, এত মানে গুচি পিন্ডি এসব তো কিছু দেখাসনি। যখন আমাদের ভাই ইমোশনাল নিয়ে তুই খেলেছিস আরে এরকম একটা বাবু ভাই, ও তো ভাই আমার কাছে ফিরে আসবে, কোনো ব্যাপার না, এর যতই চাকুশি করে নি, তাই না? যখন আমরা ওগুলো সহ্য করতে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন আমরা একটা সিচুয়েশনে যে না ভাই এর সাথে থাকা যাবে না, ব্রেকআপ করবো, এর সাথে থাকা যাবে, অসম্ভব। আমরা কি চাই? একটু প্যাম্পার চাই, একটু কেয়ার চাই, একটু না বলা কথা আমাদের নিজেরাই যাতে বুঝে যায়, আর মাঝে মাঝে ফুচকা ঘুগনি ডেট, ব্যাস এনাফ। নো এক্সপেন্সিভ কোনো গিফট, জাস্ট এই ছোট্ট জিনিসগুলো চাই, একটা ফুল, ব্যাস। আর কি? ব্রেকআপ করে ঠিক তার 3-4 মাস পরে যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, ঠিক সেই মুহূর্তে লেওড়া ফোন, হ্যালো না মেসেজে, হ্যালো কেমন আছো, আমাকে ভুলে গেছো, মনে পড়ে? না রে বাবা, মনে পড়ে না, মনে করতে চাই না। ও আর একটা বিশেষ কথা, নিজের কোনো একটা স্পেশাল ডে যেমন বার্থডে, তার ফোন আননোন নাম্বারে বা যে কোনো একটা কোথা থেকে হ্যালো হ্যাপি বার্থডে, না আমার চাই না তোর হ্যাপি বার্থডে। আমার হ্যাপি বার্থডে ভাই কুত্তা বিড়াল আমাকে উইশ করুক, আমাকে ভূত এসে উইশ করুক, তাও ভাই তুই উইশ করবি না, ব্যাস শেষ কথা। আমি চাই না ভাই তোর উইশ, আমি চাই না আমার বার্থডে চলে যাক। মানে আশ্চর্য, মানে ভালো থাকতে দেবে না এরা, তারা করবি না, দরকার নেই, গেছিস যদি দূরে থাক, আমার কাছে আসতে হবে না।